আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। হ্যাঁ, উদাহরণ দিন শুনি। উসাইন বোল্ট, সে কে এটা তো আপনি নিশ্চয়ই জানেন, তাই না? আপনি আপনার উদাহরণ দিয়ে যান। স্প্রিন্টার ফর এক্সাম্পল। হ্যাঁ, তো সে বর্তমানে মোস্ট লাইকলি, আমি ডোন্ট কোট মি অন দিস, যে সে আপনার 100 মিটার স্প্রিন্টে সবচেয়ে মানে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার মোস্ট লাইকলি। আমি ঠিক এক্স্যাক্টলি টাইমটা বলতে পারতেছি না, বাট ধরেন 9.65 seconds 100 মিটার, ঠিক আছে? ফর এক্সাম্পল, Usain Bolt 9.65 seconds, not 9.65 meters, I apologize, 100 meters and 9.65 seconds. এই ডিস্টেন্সটা কভার করার আগে আমাদের নলেজে এটা ছিল না যে কেউ 9.65 সেকেন্ডে 100 মিটার কভার করতে পারে। এই জিনিসটা আমাদের এক্সপিরিয়েন্সে ছিল না উসাইন বোল্ট এটা করার আগে। দ্যাটস ওয়াই ইট ইজ এ রেকর্ড, রাইট? দ্যাটস ওয়াই সেই রেকর্ডটা করছে। এখন এই যে আমাদের এক্সপিরিয়েন্সে ছিল না সেটা, এটার উপর ভিত্তি করে যদি আমরা বলি যে আমাদের এক্সপিরিয়েন্সে এটা নাই, আমরা কখনো দেখি নেই কোনো হিউম্যান বিইং 9.65 সেকেন্ডে 100 মিটার কভার করছে, দেয়ারফর ইটস ইম্পসিবল, সেটা অযৌক্তিক হবে কিনা একটু বলেন মনসুর ভাই। হ্যাঁ, আমি উত্তর দিচ্ছি, এখন শুনুন আপনি। হ্যাঁ, না, এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দেন, কারণ আমি তো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি ভাই, কিন্তু আপনি তো আমাকে সুযোগ দিবেন। আমি যেটা জিজ্ঞেস করলাম এইটার শুধু দেন, তারপর আমি এটার উপর বেস করে আমি একটা জিনিস বিল করতেছি। হ্যাঁ, আপনি বিল করবেন অবশ্যই, আমাকে সুযোগ দেন আগে উত্তর দেওয়ার। হ্যাঁ, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা আমি যে এই যে আপনি তো সুযোগ দিচ্ছেন না, আপনি তো একটা কনভারসেশনও যাচ্ছেন না এখানে, আপনি প্রশ্ন করে যাচ্ছেন এবং ইন্টারাপ্ট করে যাচ্ছেন, এরকম তো হবে না ভাই। শুনেন আমি বলি। হ্যাঁ, আপনাকে শুনেছি, রিমাইন্ডার দিচ্ছে যে আমি কোন প্রশ্নের উত্তরটা চাচ্ছি। আপনি শুনেন, আপনি যে এক্সাম্পলটা দিলেন, তাই না? আমি তো শুনলাম। হ্যাঁ, আমি এক্সাম্পলের যে ফ্লো, এখানে একটা এক্সাম্পলের ফ্লো, হ্যাঁ আমি বলছি যে আমার যে একটা কনসেপ্ট, একটা ডেফিনেশন ছিল একটা কনসেপ্টের, নাথিংনেসের। হ্যাঁ, ডেফিনেশন দিলাম, আপনি ওটা ওই ডেফিনেশনের প্রেক্ষিতে আপনি বললেন যে এটা কিভাবে আপনি এটা কাউন্টার নিয়ে আসলেন একটা উদাহরণের মাধ্যমে। দেখেন, আপনার যে উদাহরণে এই যে উসাইন বোল্ট, আপনি কিন্তু এখনো আমাকে শেষ করতে দিচ্ছেন না ভাই। এভাবে বলেন আমি যেটা কাজটা করি নাই। আচ্ছা, সেটা ভাই বলেন, তাহলে আমি এখানে কি চুপ করে আপনি এক কাজ করতে পারবেন? একটু সময়, আমি 1 মিনিট না 30 সেকেন্ডস, আপনি তাহলে ওই 30 সেকেন্ডস কে আপনি একটু মিউট করে নিজেকে একটু শুনতে পারবেন? অ্যাবসলিউটলি, কিন্তু ওই 30 সেকেন্ডস এমন কিছু বলেন না যেটা আমি করি নাই, ঠিক আছে? হ্যাঁ, শুনেন, আমি কিচ্ছু বলবো না, আমি আমার উদাহরণের উপর বলছি। আপনার উদাহরণে ওই যে স্প্রিন্টার উসাইন বোল্ট আপনি বললেন, আমি কিন্তু ওনাকে চিনি না, জানি না। হ্যাঁ, আমাদের অনেক স্পোর্টস ম্যান আছে। হ্যাঁ, উনি একজন অবশ্যই নিশ্চয়ই ওয়ার্ল্ড ফেমাস হবেন আপনার কথা অনুযায়ী। আমি কিন্তু এরকম স্পোর্টস দেখি না, এটা কোন ব্যাপার না। আচ্ছা, ওনার যে 9.65 সেকেন্ডস 100 মিটার উনি গেলেন, দেখেন ওনার একটা জিনিস আছে এখানে, ওনার এবিলিটি আছে, পটেনশিয়াল আছে। এই যে 100 মিটার উনি অতিক্রম করবেন একটা সময়ের মধ্যে, 8 সেকেন্ড হোক, 9 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, ওনার মধ্যে কি আছে জানেন? আমরা সবাই এখানে এগ্রি করি একটা পটেনশিয়াল আছে। হ্যাঁ, এই পটেনশিয়াল থাকার কারণে কিন্তু ইনি এই অতিক্রম করতে পারছেন। যদি পটেনশিয়াল ওনার কাছে থাকতো না, উনি পারতেন না। আমার যে ডেফিনেশনটা ছিল, আমাদের যে ডেফিনেশন, আমার নিজের না, এমনকি ফিলোসফার এবং সায়েন্টিস্ট যারা এই ডেফিনেশন দিচ্ছেন, তারা বলছেন যে নাথিংনেস যে কনসেপ্টটা, ওইটার মধ্যে যদি কোনো পটেনশিয়াল থাকে না, এটা কোনো জিনিস করতে পারবে না। যদি পটেনশিয়াল থেকে থাকে, তখন একটা সম্ভাবনা আছে যে হ্যাঁ করতে পারে কিছু। ঠিক যেমন আপনার স্প্রিন্টারের মধ্যে পটেনশিয়াল আছে, এরকম। এটা কিন্তু উদাহরণটা আপনার কিন্তু এটা ফ্লো করলো না এই কারণে, যেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হলো না। এটা একটা এটা নট সো রেলেভেন্ট এক্সাম্পল।